রানার রানার, জানা অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা তো পড়েছেন। একসময় চিঠিপত্র কেবল কাগজের ওপর আঁচড় কাটা কিছু বাক্য বা নিছক সংবাদ আদান প্রদান ছিল না। তা ছিল আবেগের স্পন্দন, দূরত্বর ব্যবধান ঘোচানোর সেতু, আর হৃদয়ে হৃদয়ে সংযোগের প্রধান মাধ্যম, আর সেই সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। তবে কালের বিবর্তনে টেলিগ্রাম, টেলিফোন এবং পরবর্তীকালে ইন্টারনেটের দাপটে সেই চিঠির জগৎটি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। সেই সাথে কালের গর্ভে হারিয়ে গেলেন সেই নিভৃতচারী কারিগররা, যারা একসময় শব্দের বোঝা কাঁধে নিয়ে মাইলের পর মাইল পাড়ি দিতেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সেই মানুষগুলোই ছিলেন রানার। দেশকাল ভেদে অবশ্য ভিন্ন নাম ছিল তাদের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক হরকরা গল্পেও তাদের দায়িত্বশীলতা তুলে ধরেছেন। তবে আমেরিকায় ডাক হরকরা বা রানারের দায়িত্ব যারা পালন করতেন তারা পায়ে হেঁটে যেতেন না, তাদের ছিল ঘোড়া। প্রায় 166 বছর আগে আমেরিকায় চালু হয়েছিল পনি এক্সপ্রেস। 1860 সালের আজকের দিন অর্থাৎ 3 এপ্রিল ঘোড়া এবং আরোহীদের রিলে টিমের মাধ্যমে পরিচালিত প্রথম পনি এক্সপ্রেস মেইল সার্ভিসটি মিসৌরির সেন্ট জোসেফ এবং ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো থেকে একই সাথে যাত্রা শুরু করে। 10 দিন পর 13 এপ্রিল পশ্চিমমুখী আরোহী এবং মেইলের প্যাকেটটি প্রায় 1800 মাইলের যাত্রা শেষ করে স্যাক্রামেন্টোতে পৌঁছায়। এটি সেন্ট জোসেফে পূর্বমুখী প্যাকেটের পৌঁছানোর সময়ের চেয়ে 2 দিন আগে পৌঁছে ডাকবিলির দ্রুততায় এক নতুন মানদণ্ড স্থাপন করে। যদিও পনি এক্সপ্রেস স্বল্পস্থায়ী এবং অলাভজনক ছিল, তবুও এটি আমেরিকার মানুষের কল্পনাকে জয় করেছিল এবং একটি সাশ্রয়ী ওভারল্যান্ড ডাক ব্যবস্থার জন্য ফেডারেল সহায়তা পেতে সাহায্য করেছিল। এছাড়াও এটি তার যাত্রাপথের শহরগুলোতে অর্থনীতিতে অবদান রেখেছিল। টেলিগ্রাফ বা কার্যকর ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ চালুর আগের দিনগুলোতে আমেরিকার পশ্চিমাঞ্চলের ডাক সেবার চাহিদা পূরণ করেছিল। 1861 সালের অক্টোবরে প্রথম ট্রান্সকন্টিনেন্টাল টেলিগ্রাফ লাইন বা আন্তঃমহাদেশীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথেই পনি এক্সপ্রেস তাদের অধিকাংশ কার্যক্রম বন্ধ করে দেয়। তবে পুরনো পশ্চিমাঞ্চলীয় সীমান্তের দুর্গম পথ পাড়ি দিয়ে মেইল পৌঁছে দেওয়ার জন্য পনি এক্সপ্রেসের সেই নিঃসঙ্গ ঘোড়া সওয়ারের ঘোড়া ছুটিয়ে চলার কিংবদন্তি আজও বেঁচে আছে।